যে আই কনসিডার ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে অ্যাজ আ ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটি, একজন বিশ্বব্যাপী নন্দিত ব্যক্তিত্ব। আচ্ছা, এই অ্যাজ এর প্রয়োজনটা নাই। আপনি সরাসরি বলে দিবেন যে আই কনসিডার ডক্টর মোহাম্মদ ইউনুস আ ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটি। আচ্ছা, একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, বা আমরা বলতে পারি ওয়েল নন পার্সন, আর অলসো নোবেল রেট পার্সন। আচ্ছা, এটা কেন বললাম? এই যে যে কনসিডার ব্যবহারের পরে এই যে প্রাথমিক যে ইন্ডিকেশন অফ গ্লোবাল ওয়ার্মিং অন ক্লাইমেট চেঞ্জ, এই ব্যাপারটাকে যখন ইঙ্গিত করলাম, ঠিক তখন বোঝাইলাম জলবায়ু পরিবর্তন বিষয়টি এখন আর কোনো বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়, বরং এখন আমাদের জন্য এক অনিবার্য বাস্তবতা। এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, প্রধানত দুইটি অংশ দেখতে পাচ্ছি। এই অংশটাও স্বাধীন, জলবায়ু পরিবর্তন বিষয়টি এখন আর বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়। আবারও এখানে একটি সেমিকোলন ব্যবহার করে এখানে একটি কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, এরপরে আমরা আরো একটি স্বাধীন বাক্য দেখতে পাচ্ছি। আমরা চাইলে ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর অংশ হিসেবে এইভাবেও বড় বাক্য লিখতে পারি, বিশেষ করে সেমিকোলনের সাহায্যে দুটি স্বাধীন বাক্যকে একত্র করে দিয়ে, যদিও মাঝে একটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন থাকে। আচ্ছা, আমরা এটা মূলত দেখতে যাচ্ছি অনুবাদের অংশ হিসেবে। প্রতিটি অংশ আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে চিহ্নিত করে দেখব। আচ্ছা, চলুন প্রথম অংশ আমরা দেখার চেষ্টা করি যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এখন আর ভবিষ্যৎবাণী নয়, কি, তাহলে আপনার উত্তরটা আসবে দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিষয়টি। অথবা আপনি লিখতে পারেন দ্য ম্যাটার অফ ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। আচ্ছা, এখন আমরা ভার্ব হিসেবে বড় বড় ন্যায় সাহায্য নেব লিঙ্কিং ভার্ব। জানি আমরা যখন আমরা ভার্ব বুঝতে না পারি তখন আমরা লিঙ্কিং ভার্বের সাহায্য নেই, ইজ অথবা আর। আর এই দুটাও যদি দেখি মেলানো যায় না, তখন আমরা সাহায্য নেই লিঙ্কিং ভার্ব হিসেবে রিমেইন অথবা লাই অথবা স্টে, বা আরো যা আছে এক্সিস্ট। আচ্ছা, আর এখানে এই যে যে নয় আর এই আর, দেখুন এই দুইটা মিলিয়ে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফর্ম ব্যবহার করতে পারি, ফাংশন, যার নাম হচ্ছে নো লঙ্গা অর ইজ নট। আপনি চাইলে নেগেটিভে লিখে দিতে পারেন, অথবা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে নেগেটিভ ফাংশনটা ব্যবহার করতে পারেন। অ্যাডভার্বিয়াল নেগেটিভ ফাংশন নো লঙ্গা, মানে আর নয়। যেমন ধরুন, আমরা যদি বলি যে আহ, হয় না যে এরকম অর্থে যে মৌলিক যে অধিকারগুলো আছে আমাদের, বিশেষ করে গরিবদের জন্য, মানে আমাদের মতো মানুষের জন্য, এটা কি আর হাতের নাগালে নাই। কথার কথা আর কি, মৌলিক বিষয়গুলো আর হাতের নাগালে নাই। তখন আমরা কি বলতে পারি? নো লঙ্গার, আর নাই। বুঝতে পারছেন তো? সিম্পলি আমরা এইভাবে বলতে পারি। অথবা আপনি এটাও বলতে পারেন যে আমি আর সেখানে যাই না। তখন আপনি নো লঙ্গারকে ব্যবহার করতে পারেন, যে আই জাস্ট নো লঙ্গারটা ব্যবহার করে দিবেন, আর যাই না। আই নো লঙ্গার গো দিয়ে, যদিও একটু অকওয়ার্ড লাগে, বাট আমরা সাধারণত এই জাতীয় বাক্যে এই নো লঙ্গারকে ব্যবহার করতে পারি। আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন নেগেটিভ সেন্স দেওয়ার জন্য। আচ্ছা, অনেক কথা বলেছি, এখন আমরা দেখার চেষ্টা করি যে কোনো বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী, সায়েন্টিফিক প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। ওকে, চাইলে আমরা দুই ভাবে দিতে পারি, এই একটা, এই একটা, দুই রকম উপায়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা লিখব বরং। বরং লেখার জন্য আমরা জানি এখন আমরা রাদার ব্যবহার করব। এখন আমাদের এক অনিবার্য বাস্তবতা, এই অনিবার্য বাস্তবতা কি? মূলত এই যে যে জলবায়ুর বিষয়টি, এটিই কিন্তু, এটাকে আপনি চাইলে ইট দিয়ে লিখতে পারেন যে ইট ইজ, এখন আমরা লিখে দিতে পারি যে অ্যান আনএভয়েডেবল ইনএভিটেবল রিয়ালিটি ফর আজ, আমাদের জন্য এটা হচ্ছে এক, মানে
অনিবার্য বাস্তবতা। আচ্ছা, এই বিষয়টা চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি। মানে আপনি যদি চান যে না আমি একটু অন্যভাবে লিখবো, এইভাবে লিখবো না, আচ্ছা কোথায় গেল? আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। এই যে দেখুন যে ইট ইজ নাও অ্যান ইনভাইটেবল রিয়ালিটি ফর আস। এটা আমাদের জন্য এখন মূলত অনিবার্য বাস্তবতা। আচ্ছা, পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করি। সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর এবং বাংলাদেশে ব্যাপক বন্যা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রাথমিক আলামত বলে অনেকের ধারণা। যদিও বিষয়টি আগের, তারপরও আমাদের প্রাসঙ্গিকতা ক্রমে এই জাতীয় ভোকাবুলারির সাথে পরিচিত হওয়াটাও জরুরি বটে। আচ্ছা, সম্প্রতি এই বিষয়টা আমরা লক্ষ্য করি। মূলত আমরা রিসেন্টলি ব্যবহার করি অথবা আমরা ভেরি রিসেন্ট ব্যবহার করে থাকি এই অর্থে। প্রথমত আমরা যদি বলি এখানে প্রধান ভার্ব আসলে কোনটি? দেখুন, প্রধান ভার্ব হচ্ছে অনেকে ধারণা করেন। এখানে ভার্বটা আপনি চিহ্নিত করতে একটু জটিল মনে হতে পারে। বাট আপনি যদি একটু লক্ষ্য করেন যে প্রাথমিক আলামত বলে অনেকের ধারণা। তার মানে একসাথে এটার ভার্ব হচ্ছে অনেকে ধারণা করেন। কে ধারণা করেন? অনেকেই। তার মানে এখানে সাবজেক্ট হিসেবে আমরা লিখবো যে মেনি পিপল বিলিভ আর কনসিডার। আর ধারণাটা কনসিডার, থিঙ্ক, বিলিভ, যে কোনো একটা। দেখুন, ধারণা করা বা বিশ্বাস করা, আপনি কনসিডার ব্যবহার করতে পারেন, থিঙ্ক ব্যবহার করতে পারেন, বিলিভ ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আরো অনেকগুলো ব্যবহার করতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউ। আচ্ছা, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে সম্প্রতি, এটা আমরা একটু লিখে দিব, যেটা যদিও আগে বলেছি তারপরেও। দ্য রিসেন্ট ক্যাটাস্ট্রফিক সাইক্লোন, সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বলতে একসাথে একটা নাউন ফ্রেজের আকারে দ্য রিসেন্ট ক্যাটাস্ট্রফিক সাইক্লোন শিডর এবং ব্যাপক বৈশ্বিক উষ্ণতা, ওয়াইড স্প্রেড, ও সরি, ব্যাপক বন্যা, ফ্লাডস ইন বাংলাদেশ। এখন আমরা মূলত এখানে এই অংশটা পেয়েছি একসাথে, এই অংশটা। এরপরে এখন আমাদের লিখতে হবে যেটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রাথমিক আলামত। আচ্ছা, এখন আমরা এই অংশটা লিখে দিব, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং, এই যে জলবায়ু পরিবর্তন এবং এই যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, এই অর্থে আমরা লিখে দিতে পারি। এখন আমরা একটু ধাপে ধাপে একটু মেলানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এটাকে মিলাতে পারি। ওকে, লক্ষ্য করুন আমি কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন গুলোকে আপনাদেরকেও অবগত করেছিলাম, আমরা যেখানে খুশি সেখানে বসাতে পারি। প্রথমত আমরা যেটা করতে পারি তা হলো এই যে যে অনেক মানুষ কি, এই যে সাম্প্রতিক যে ক্যাটাস্ট্রফি সাইক্লোন আছে, সিডর আছে, ওয়ারি স্প্রেড, যে ফ্লাড আছে বাংলাদেশে, এই বিষয়গুলোকে দেখেছে। এখন আমরা লিখে দিলাম যে আর্লি ইন্ডিকেশনস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মানে এই যে যে ব্যাপারটা দেখুন একসাথে বড় বড় এক একটা ফ্রেজ লেখা হয়েছে যে এই যে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর প্রাথমিক আলামত, এই জন্য আমাদের এইটা লিখতে হয়েছে। লক্ষ্য করেন যে আর্লি ইন্ডিকেশন, আলামত, বা আমরা যেটাকে বলতে পারি সিগন্যাল। আচ্ছা, যে আর্লি ইন্ডিকেশন, আলামত, দ্য গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই তো হয়ে গেল। এখন আপনি আবারও চাইলে যেটা করতে পারেন যে না আপনি এইভাবে লিখবেন না, অন্যভাবে লিখবেন, আপনি সেটাও লিখতে পারেন। তবে এখানে যেহেতু কনসিডারের পরে আমরা অবজেক্ট হিসেবে এই অংশটা বসিয়েছি, তবে এখানে আরেকটি ব্যাপার, আমরা যখন কনসিডারকে ভার্ব হিসেবে ব্যবহার করি তখন আর অ্যাজ এর প্রয়োজন হয় না, অ্যাজ দেওয়াটার প্রয়োজন হয় না, কারণ কনসিডার এমন একটি ভার্ব যেটা সাধারণত আহ, এই অর্থ দেয় যে কোনো কিছুকে কোনো হিসাবে মনে করা, মানে কোনো কিছু মনে করা কোনো কিছুকে, এই জন্য আর অ্যাজ এর প্রয়োজন নাই। সরাসরি আমরা লিখে দিলাম যে অনেকেই মনে করে
এই সাইক্লোন বা এটা অবজেক্ট হিসেবে যেটা বাংলাদেশে ঘটে কি আর্লি ইন্ডিকেশন অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। যেমন দেখুন, আমি যদি বলি যে আই কনসিডার ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে অ্যাজ আ ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটি, একজন বিশ্বব্যাপী নন্দিত ব্যক্তিত্ব। আচ্ছা, এই অ্যাজ এর প্রয়োজনটা নাই। আপনি সরাসরি বলে দিবেন যে আই কনসিডার ডক্টর মোহাম্মদ ইউনুস আ ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটি। আচ্ছা, একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, বা আমরা বলতে পারি ওয়েল নন পার্সন, আর অলসো নোবেল রেট পার্সন। আচ্ছা, এটা কেন বললাম? এই যে যে কনসিডার ব্যবহারের পরে এই যে প্রাথমিক যে ইন্ডিকেশন অফ গ্লোবাল ওয়ার্মিং অন ক্লাইমেট চেঞ্জ, এই ব্যাপারটাকে যখন ইঙ্গিত করলাম, ঠিক তখন বোঝাইলাম। আচ্ছা, এ পর্যায়ে আমরা পরবর্তী ধাপে যাই।